নমস্কার। আগামী ১৯শে ফেব্রুয়ারি, আগামী পরশুদিন এক ঐতিহাসিক দিন। সেদিন স্বামী বিবেকানন্দ বজবজ থেকে ট্রেনে করে ফিরলেন কলকাতায়। তারপরের ঘটনা তো আমরা অনেকেই হয়তো জানি। সেখানে স্বামীজিকে নিয়ে যাওয়ার জন্য ঘোড়ার গাড়ির ব্যবস্থা করা হলো। উৎসাহী যুবকেরা এসে ঘোড়া খুলে দিলেন গাড়ি থেকে। তারপর নিজেরাই টানতে শুরু করলেন সেই গাড়ি। স্বামীজির গাড়ি এখানে ওখানে ঘুরে অবশেষে এসে পৌঁছলো আলমবাজার মঠে। হ্যাঁ, সেই ঐতিহাসিক আলমবাজার মঠ। আজ আমরা বেলুড় মঠের যে এই সুবিশাল কর্মকাণ্ড দেখে চলেছি প্রতি মুহূর্ত, সেই কর্মকাণ্ডের পিছনে আলমবাজার মঠের ভূমিকা ঠিক কতখানি? এর উত্তর আমরা অনেক সময় খুঁজে পাই, অনেক সময় হয়তো একটু আড়ালেও থেকে যায় সেসব খবর। শ্রী শ্রী ঠাকুরের দেহ চলে গেল কাশীপুরে 1886। তারপর সেখান থেকে ঠাকুরের ত্যাগী সন্তানেরা সবাই বরানগর মঠে জড়ো হলেন, আর তারপর সেখান থেকে এসে উঠলেন এই আলমবাজার মঠে। স্বামী বিবেকানন্দ তখন কি কলকাতায়, নাকি তিনি তখন শিকাগোতে বা অন্য কোথাও? সেসব প্রশ্ন আমাদের মনে মাঝে মাঝে উঁকি দেয়। সেসব প্রশ্ন জানতে ইচ্ছে করে। মনে হয় কেউ যদি এসে বলে দিত এসব প্রশ্নের উত্তর। আর এই আলমবাজার মঠের আরও অন্যান্য ইতিহাস, এখানে ঠাকুরের ত্যাগী সন্তানেরা ঠিক কীরকমভাবে তাদের জীবনযাপন করতেন, তপশ্চর্যা, ধ্যান, পুজো এসব ছাড়া আর কি নিয়ে তাদের সময় কাটত, স্বামীজির সাথে তার অন্য গুরু ভাইদের রঙ্গরসিকতাই বা কেমন হতো এখানে, খাওয়া দাওয়ার কি খুব সুব্যবস্থা ছিল, নাকি কষ্ট করেই কাটাতে হতো তাদের? এসব প্রশ্নও আমাদের মাঝে মাঝে মনের কোণে উঁকি দেয়। শ্রী শ্রী মা তার জীবনের সাথে এই আলমবাজার মঠ কেমনভাবে জড়িত? ঠাকুরের যারা গৃহী ভক্ত, যেমন মাস্টারমশাই বা গিরিশ ঘোষ বা গোপালের মা, এরা কি এসেছিলেন আলমবাজার মঠে? ঠাকুরের ত্যাগী সন্তানেরা যখন এই আলমবাজার মঠে থাকতেন, তখন এখানে ঠাকুরঘর কেমন ছিল? সেই ঠাকুরঘর দেখে লোকের মনে কতটা ভক্তিভাব জাগরিত হতো? সেসব সম্বন্ধে কিছু কি ঐতিহাসিক দলিল আছে? আমরা এসব নিয়ে আলোচনার জন্য মাঝে মাঝেই ছুটে যাই বিভিন্ন জায়গায় মহারাজদের কাছে, বা অন্য কোনো গবেষকের কাছে যিনি গবেষণা করছেন এই আলমবাজার মঠের ইতিহাস নিয়ে। হ্যাঁ, এটাও বলার কথাই, কদিন আগে আলমবাজার মঠ যে নতুনভাবে সেজে উঠল, এই 12ই জানুয়ারি 2026-এ তার যে নতুন পথ চলা শুরু হলো, তার আগে আলমবাজার মঠ কী অবস্থায় পড়েছিল, তার সালটার কী বা কী, সেগুলোর একটু পুঙ্খানুপুঙ্খ হিসেব জানা থাকলে আমাদের স্বামীজি অনুধ্যানে সুবিধেই হয়। আচ্ছা, আপনাদের এসব প্রশ্ন জানবার জন্য আমরা নিয়ে যাব একদিন, আগামীকালই নিয়ে যাব আলমবাজার মঠে। সেখানে আমাদের সঙ্গে থাকবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সোমনাথ ভট্টাচার্য মহাশয়। তার কাছ থেকে আমরা জেনে নেব আলমবাজার মঠের খুঁটিনাটি, এখানে ঠাকুরের ত্যাগী সন্তানেরা যখন বাস করতেন তাদের জীবনচর্যা কেমন ছিল, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাই বা কী ছিল। জেনে নেব এই আলমবাজার মঠ কীরকমভাবে ছোট অবস্থা থেকে ধীরে ধীরে বড় হয়ে উঠল, তারপর কিভাবে লোকচক্ষুর আড়ালে দীর্ঘদিন পড়ে রইল। এখানে যখন থাকতেন শশী মহারাজ, খোকা মহারাজ, স্বামী অভেদানন্দজি এবং ঠাকুরের অন্য ত্যাগী সন্তানেরা, তাদের জীবনের কোন কোন ঘটনা এখনও আমাদের অনুধ্যানের বিষয় হয়ে রয়েছে এবং ভবিষ্যতেও আমাদের চলার পথে পাথেয় হয়ে থাকবে। আপনারা এই সব কিছু জানার জন্য চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল প্রাণারাম বাংলায়। আগামীকাল সন্ধে 6টায় আলমবাজার মঠ আনন্দ স্মরণ অনুষ্ঠানে আপনাদের ওপর ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ বর্ষিত হোক। ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল সন্ধ্যায় প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, সন্ধে ঠিক 6টায়। নমস্কার।